আচ্ছা, শুধুমাত্র ডায়াবেটিস হয়েছে বলেই কি মিষ্টি খাওয়া যাবে না? বা সব ধরনের ডায়াবেটিস কি আমাদের দেহে একই রকম আচরণ করে? না, একদমই না। সব ধরনের ডায়াবেটিস আমাদের দেহে কখনোই একরকম আচরণ করে না। আজ এই বিষয়েই কথা বলবো এই ভিডিওতে। ভিডিওটা পুরোটা দেখো, কারণ আজ আমরা কথা বলতে চলেছি টাইপ 1 ডায়াবেটিস এবং টাইপ 2 ডায়াবেটিসের পার্থক্য নিয়ে। অনেকেই কিন্তু এই দুটো ডায়াবেটিসের পার্থক্য গুলিয়ে ফেলেন এবং তার সাথে আমরা এটাও আলোচনা করব যে এই দুটো ডায়াবেটিসের মধ্যে কে সবথেকে বেশি ক্ষতিকারক। হ্যালো এভরিওয়ান, আমি প্রীতি চক্রবর্তী রয়েছি তোমাদের সঙ্গে। স্বাস্থ্যবিজ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগতম। আজ আমরা এই ভিডিওতে কথা বলতে চলেছি টাইপ 1 ডায়াবেটিস ভার্সেস টাইপ 2 ডায়াবেটিস। এর আগের যে ভিডিওটা আমি তোমাদের সামনে এনেছি সেখানে তোমরা দেখবে যে আমি ডায়াবেটিসের বিভিন্ন ভাগের কথা বলেছিলাম। তো সেই সব ভাগের মধ্যে আজকে আমরা দুটো ভাগ নিয়ে আলোচনা করব, কারণ প্রত্যেকটা ভাগ নিয়ে আলোচনা এই ভিডিওতে করা সম্ভব নয়, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। শুধুমাত্র এই কারণে আজকে দুটো ভাগ নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে আসি টাইপ 1 ডায়াবেটিসের কথায়। টাইপ 1 ডায়াবেটিসকে আবার অটো ইমিউন ডিজিজ বলে। এবার কেন অটো ইমিউন ডিজিজ বলা হয় সেটা বলি। দেখা যায় এই রোগটার ক্ষেত্রে আমাদের দেহে যে অগ্নাশয় রয়েছে সেই অগ্নাশয়ে কিছু কোষ রয়েছে যারা ইনসুলিন তৈরি করছে। আমাদের বডির যে ইমিউনিটি সিস্টেম সে কি করে, ভুল করে এই ইনসুলিন তৈরিকারী যে কোষগুলো ওদের আক্রমণ করে এবং ওদেরকে মেরে ফেলে। যার ফলে কি হয়, আমাদের শরীরে ইনসুলিন তৈরিই হয় না এবং ইনসুলিনের একটা ঘাটতি তৈরি হয়। তার জন্য আমরা টাইপ 1 ডায়াবেটিসে আক্রান্ত হই এবং এক্ষেত্রে আমরা কি করি, আমরা বাইরের থেকে আর্টিফিশিয়ালভাবে ইনসুলিনের ইনজেকশন নিই এবং সেই ইনসুলিন এসে আমাদের শরীরে গ্লুকোজকে কন্ট্রোলে রাখছে। এই টাইপ 1 ডায়াবেটিস ছোট বাচ্চাদের বা যারা তরুণ তাদের মধ্যে বেশি দেখা যায়। বড়দেরও হয়, কিন্তু বাচ্চা বা তরুণদের মধ্যেই এর সংখ্যাটা বেশি। এবার আসি টাইপ 2 ডায়াবেটিসের কথায়। তো এই টাইপ 2 ডায়াবেটিসকে ইনসুলিন রেজিস্ট্যান্স বলা হয়। কেন বলা হয়? দেখা যায় এই ক্ষেত্রে আমাদের দেহে ইনসুলিন তৈরি হয়, কিন্তু এই ইনসুলিন আমাদের দেহে কোনোভাবেই কাজ করতে পারে না, অর্থাৎ আমাদের দেহ এই ইনসুলিনের কথা শোনে না। এবার আমাদের মনে প্রশ্ন জাগবে যে কেন শোনে না আমাদের দেহ ইনসুলিনের কথা। সে প্রসঙ্গে বলি, এটা মূলত যে কারণগুলোর জন্য হয় সেটা হচ্ছে বেশি ওজন, বংশগত কারণ এবং বসে থাকা লাইফস্টাইল। এই বিষয়গুলোর জন্য আমরা টাইপ 2তে আক্রান্ত হই। দেখা যায় এই টাইপ 2 ডায়াবেটিস এটা 30 থেকে 40 বছর বয়সী মানুষদের মধ্যে বেশি হয়। প্রথম ক্ষেত্রে এটাকে ওষুধ দিয়ে কমানো সম্ভব হয়, কিন্তু যখন এটা একটা বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছয় তখন আমাদেরকে ইনসুলিন গ্রহণ করতে হয় বাইরের থেকে। তাহলে এবার আলোচনা করব এদের পার্থক্য নিয়ে। পার্থক্যে প্রথম যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে এদের কারণ। অর্থাৎ আমি প্রথমেই কিন্তু তোমাদের বললাম যে টাইপ 1 ডায়াবেটিসে আমরা দেখতে পাই যে আমাদের শরীরের যে প্রতিরোধ ব্যবস্থা সে কি করে, ইনসুলিন তৈরিকারী কোষগুলোকে মেরে ফেলে, যার জন্য ইনসুলিন তৈরি হয় না। এবং টাইপ 2তে আমরা দেখলাম যে শরীরের মধ্যে ইনসুলিন তৈরি হচ্ছে, কিন্তু ইনসুলিন কাজ করতে পারে না শরীরের মধ্যে। দ্বিতীয় পয়েন্ট কি? দ্বিতীয় পয়েন্ট হচ্ছে বয়স। অর্থাৎ টাইপ 1 ডায়াবেটিসকে আমরা দেখছি যে টাইপ 1 ছোটদের মধ্যে বা তরুণদের মধ্যে বেশি হয়, এই জন্য কিন্তু একে জুভেনাইল ডায়াবেটিস বলা হয়। এবং টাইপ 2তে আমরা দেখছি যে টাইপ 2 ডায়াবেটিস যারা প্রাপ্তবয়স্ক মানুষজন রয়েছেন, অর্থাৎ একটু বেশি বয়সে 30 থেকে 40 বছর বয়সীদের মধ্যে কিন্তু বেশি দেখা যায়। 3 নাম্বার পয়েন্ট কি? 3 নাম্বার পয়েন্ট হচ্ছে চিকিৎসা। টাইপ 1 ডায়াবেটিসকে কিন্তু শুধুমাত্র ইনসুলিন দিয়েই কন্ট্রোলে আনা সম্ভব, কিন্তু টাইপ 2 এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে আমরা ওষুধ নেব, তারপরে এই রোগ যদি না কমে বা আরও ডিটোরিয়েট হয় তখন আমরা কি করব, ইনসুলিনের সাহায্য নেব। এবার বলি 4 নাম্বার পয়েন্টের কথায়। 4 নাম্বার পয়েন্টে গিয়ে আমরা দেখব এদের প্রতিরোধ ব্যবস্থা। তো এখানে বলি যে টাইপ 1 ডায়াবেটিসকে কিন্তু কোনোভাবেই প্রতিরোধ করা সম্ভব নয়, কারণ এটা হচ্ছে আমাদের শরীরের নিজস্ব প্রতিরোধ ব্যবস্থা।
অর্থাৎ সেখানে কোনো রকম কোনো ঘাটতি হচ্ছে বলে এই ব্যবস্থা আমাদের শরীরে তৈরি হচ্ছে। কিন্তু টাইপ 2কে আমরা চাইলেই কন্ট্রোলে আনতে পারি। কিভাবে? ব্যায়াম করে, বা প্রথমে যেটা বললাম যে ওষুধের মাধ্যমে, এবং পরে যদি এটা বাড়াবাড়ির দিকে পৌঁছায় তাহলে আমাদেরকে ইনসুলিন নিতে হবে। তো এই ছিল এদের পার্থক্য। আজ এই পার্থক্যটুকু নিয়েই আলোচনা করলাম এই ভিডিওতে। এবং এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ডায়াবেটিসের কী কী লক্ষণ হয়। তো তোমাদের বাড়িতে কারোর যদি এই লক্ষণগুলো, অর্থাৎ ধরো প্রচণ্ড পরিমাণে টয়লেট পাচ্ছে বারবার করে, এবং গলা শুকিয়ে যাচ্ছে, এবং ওজন কমে যাচ্ছে দিন দিন ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করার পরেও, তাহলে কিন্তু অবশ্যই ডক্টরের সঙ্গে কনসাল্ট করো এবং রোগটাকে কিন্তু অবহেলা করো না। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এই রোগ প্রথম থেকে ট্রিটমেন্ট হলে কিন্তু অনেকাংশেই কমানো সম্ভব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থেকো, এবং একটা ছোট্ট লাইক করে দিও, এবং চ্যানেলটা তোমাদের বন্ধু বা তোমাদের কাছের মানুষজনদের সঙ্গে শেয়ার করো, যাতে তারা এই চ্যানেলের সঙ্গে এসে যুক্ত হতে পারে। আজ এতটুকুই, ভিডিওটাকে আর বড় করছি না। ভিডিওটা সম্পূর্ণ দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজ এতটুকুই, নেক্সট দিন আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকো এবং সুস্থ থাকো।